Alhamdulillahi wa kafa wa salamun ala ibadihi alladhina istafa. Amma ba'du fa a'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Yusikumullahu fi auladikum lizzakari mislu hazzil unsayayn fa in kunna nisaan fawqa ithnatayn falahunna thulutha ma tarak wa in kanat wahidatan falahan nisfu ila akhiril ayah. Subhanaka la ilma lana illa ma 'allamtana innaka antal alimul hakim. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। কুরআনে কারীমের তালিমের মজলিসে তিনি আমাদেরকে একত্রিত করে দিয়েছেন। শত কোটি দরুদ এবং সালাম প্যারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা আমাদেরকে যার উম্মত করে সৌভাগ্যবান করেছেন। আজকে আমরা সূরা নিসার 11তম আয়াত থেকে আলোচনা শুরু করব। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন 14তম আয়াত পর্যন্ত আজকে আমরা আলোচনা করব। দেখেন সূরা নিসার মাঝে মহান রব্বুল আলামিন আমাদেরকে তাকওয়ার আহ্বান করেছেন যে তোমরা আল্লাহকে ভয় করো, তোমাদের রব আল্লাহকে ভয় করো। পূর্ণ সূরাটাই তাকওয়ার শিক্ষা, যে কেমন জীবন, কেমন আখলাক, কেমন চরিত্র গঠন করলে আমাদের জীবন মুত্তাকির জীবন হবে। এই দাওয়াতটা পেশ করা হয়েছে। তো যেই দাওয়াতটা তাকওয়ার শিক্ষা হিসেবে সূরা নিসা এর মাধ্যমে যে দাওয়াতটা আমাদেরকে দেওয়া হচ্ছে, মহান রব্বুল আলামিন যে দাওয়াতটা আমাদেরকে দিচ্ছেন যে তোমরা পরস্পর পরস্পরের হকগুলোকে আদায় করো। হক কি? আমাদের পরস্পর পরস্পরের কাছে কি সমস্ত হক আছে? তোমরা তোমাদের পাওনাগুলোকে আদায় করো। আল্লাহকে ভয় করে তোমরা অন্যের পাওনাগুলোকে আদায় করে দাও। তো সেই পাওনাগুলোর বিস্তারিত তাফসীর আমরা এই সূরা নিসা এর মাঝে পাব। বিগত সপ্তাহের আলোচনার মাঝে আত্মীয়তার হককে আদায় করা, এতিমের হককে আদায় করা, এ সমস্ত বিষয়গুলোর আলোচনা আসছে। আমরা আজকের আলোচনায় মিরাসের হকের আলোচনা আসবে।
দেখেন, মিরাস সংক্রান্ত যে আলোচনাগুলো হবে, বিগত সপ্তাহ মিরাস সংক্রান্ত একটা কথা গেছে যে আরব্য জাহিলি সমাজে এবং আমাদের সমাজের মাঝেও যে সমস্ত জাহালাত গুলো আছে, তার মাঝে অন্যতম একটি জাহালাত যে অনেক সময় মেয়েদেরকে মিরাস দেওয়া হয় না, মেয়েরা তাদের মিরাস, তাদের ন্যায্য অধিকার এটা পায় না। তো কঠিন ভাবে কোরআন সতর্ক করে দিচ্ছে যে মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদে শুধু পুরুষ না, মেয়েদেরও হক আছে এবং সেই হক তাদের পাওনা তাদেরকে বুঝিয়ে দেয়া এটা পুরুষের কর্তব্য। এটা প্রথম কথা। দ্বিতীয় আরেকটা বিষয় যে মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদ কম হোক বেশি হোক, এই সম্পদকে ভাগ করতে হবে তার ওয়ারিসদের মাঝে। মৃত ব্যক্তি যদি 1 গজ কাপড়ও রেখে যায় আর যদি তার ওয়ারিস দেখা যায় 10 জন, তাহলে সেই 1 গজ কাপড়ও 10 জনের মাঝে যার যতটুকু পাওনা ঠিক ততটুকু ভাগ করে দিতে হবে। এটাই শরীয়তের হুকুম। আর আরেকটা বিষয়, মৃত ব্যক্তির মিরাসের বিধানের সম্পর্ক এটা শুধু স্থাবর সম্পত্তির সাথে না, মৃত ব্যক্তির রেখে যাওয়া স্থাবর অস্থাবর সমস্ত সম্পদে সর্বক্ষেত্রে মিরাস এটা জারি হবে। তার ওয়ারিস তার স্থাবর সম্পদে যেমন ভাবে ওয়ারিসদের মাঝে মিরাস ভাগ হবে, অস্থাবর সম্পত্তির মাঝেও তার রেখে যাওয়া টাকা পয়সা, ব্যবসা, তার ব্যাংক ব্যালেন্স ইত্যাদি সমস্ত কিছুর উপর সবকিছুকেই তার ওয়ারিসদের মাঝে আল্লাহ তাআলার নীতি অনুযায়ী তাদের পাওনা তাদেরকে বুঝিয়ে দিতে হবে। দেখেন, আজকের প্রথম আয়াত, এই আয়াতের মাঝে সন্তানের মিরাসের আলোচনা আসতেছে। প্রথমে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, ইউসিকুমুল্লাহু আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, ফি আওলাদিকুম তোমাদের সন্তানদের সম্পর্কে। এটা আল্লাহ তাআলার হুকুম, এটা কোনো প্রস্তাবনা না, এটা আল্লাহ তাআলার চূড়ান্ত সিদ্ধান্ত। সন্তানদের ব্যাপারে কিভাবে সন্তানদের ব্যাপারে মিরাস, বাবা মা তাদের রেখে যাওয়া সম্পদ, সম্পত্তি না সম্পদ, এটা টাকা পয়সা হোক জমাজমি হোক সবকিছুই, এটি কিভাবে ভাগ হবে? লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, যে বলতেছে ছেলে পাবে 2 মেয়ের সমান ভাগ। সম্পদকে ভাগ করে মেয়েকে যে পরিমাণ দেওয়া হবে ছেলে তার দ্বিগুণ পাবে। যদি মৃত ব্যক্তির ছেলেও থাকে মেয়েও থাকে, আর যদি এমন হয় যে মৃত ব্যক্তির মেয়ে নাই শুধু ছেলে আছে, তাহলে তার আলোচনা আসতেছে ছেলে কি পরিমাণ পাবে। আর এখন যে বিষয়টা আসছে, ছেলেও আছে মেয়েও আছে। কোন ব্যক্তি পৃথিবী থেকে বিদায় নিতে তার রেখে যাওয়া সম্পদ আছে এবং তার সন্তান হিসেবে ছেলেও আছে মেয়েও আছে, তাহলে তার সম্পদ ছেলে কি পরিমাণ পাবে? মেয়ে যা পাবে তার দ্বিগুণ পাবে। এখানে একটা বিষয়, যে বিষয়কে নিয়ে প্রশ্ন, কেন ছেলে মেয়ের দ্বিগুণ পাবে? সন্তান হিসেবে ছেলে মেয়ে সমান, বাবা মার কাছে সন্তান হিসেবে ছেলে যেমন মেয়েও তেমন।
তাই ছেলে কেন বেশি পাবে, মেয়ে কেন কম পাবে? দেখেন, একজন বাবা মার কাছে ছেলে মেয়ে সন্তান হিসেবে সমান। এই ব্যাপারে কোনো প্রশ্ন নেই, কিন্তু ছেলে এবং মেয়ের দায়িত্ব কিন্তু সমান নয়। ছেলে এবং মেয়ের জিম্মাদারি সমান না। তাই যাকে যতটুকু কাজের জিম্মাদার বানানো হয়েছে, তার জিম্মাদারি পালনের জন্য তাকে, যার উপর অর্থনৈতিক যতটুকু দায়িত্ব দেওয়া হয়েছে পারিবারিক, তার জন্য মিরাস ঠিক সেই পরিমাণ ধার্য করা হয়েছে। পরিবারের মাঝে এক বাবা মার জন্য একটা মেয়ের যতটুকু দায়িত্ব, একটা ছেলের দায়িত্ব সমান না, কোন অবস্থাতেই সমান না। ছেলের উপর তো পুরো পরিবারের বোঝা, মেয়ের উপর তো পরিবারের কোন বোঝার দায়িত্ব নেই। মহান রব্বুল আলামিন ছেলেকেও সম্পদ দিচ্ছেন, মেয়েকেও দিচ্ছেন, কিন্তু ছেলের উপর দায়িত্ব আর মেয়ের উপর দায়িত্ব সমান দেন নাই, সমান দেন নাই। পার্থক্য কোথায়? দেখেন, একটা ছেলে তার বাবা মার জিম্মাদারি ভরণ পোষণ ঠিক সেই পর্যন্ত ভোগ করে যতদিন পর্যন্ত একটা ছেলে নাবালেগ থাকে। একটা ছেলে যতদিন পর্যন্ত নাবালেগ থাকে, অপ্রাপ্ত বয়স্ক থাকে, ততদিন পর্যন্ত এই ছেলের ভরণ পোষণের জিম্মাদার তার বাবা মা। কিন্তু একটা মেয়ে, তাকে উপযুক্ত পাত্রের কাছে বিয়ে দেওয়া পর্যন্ত একটা মেয়ের ভরণ পোষণ, তার যাবতীয় প্রয়োজন পূরণের জিম্মাদারি এটা তার বাবার উপর থাকে। মেয়েকে বিয়ে দেওয়ার জিম্মাদারিও তার বাবার। কিন্তু একটা ছেলে প্রাপ্ত বয়স্ক হয়ে যাওয়ার পর তার নিজের জিম্মাদারি নিজের। সে যদি সংসার করতে চায়, বিয়ে করতে চায়, এই জিম্মাদারি তার নিজের। এমনকি তার কামাই করা সম্পদে তার বাবা মারও হক আছে। তার বাবা মার বিপদ আপদে, তার ভাই, তার বোন, এদের বিপদ আপদেও তাদেরকে সহযোগিতা করা, এটা একটা ছেলের উপরে জিম্মাদারি বর্তায় যে তুমি তোমার কামাই করা সম্পদের মাধ্যমে তোমার বাবা, তোমার স্ত্রী, এদের সকলের প্রয়োজনগুলোকে পূরণ করো। কিন্তু মেয়ের উপর কিন্তু বাবার সংসারে এই জিম্মাদারি নেই। বাবার দেখাশোনা, মায়ের দেখাশোনা, এই সমস্ত জিম্মাদারিগুলো ছেলেকে পালন করতে হয়। তার নিজের প্রয়োজন, তার স্ত্রীর প্রয়োজন, তার সন্তানদের প্রয়োজন, এই সবার প্রয়োজনকে পূরণ করার পর তার বাবা মার দেখাশোনার জিম্মাদারিও একটা ছেলের উপর থাকে। আর একটা মেয়ে যে সম্পদ পাচ্ছে, এই সম্পদের উপর না তার বাবা মার জিম্মাদারি তাকে পালন করতে হয়, না তার স্বামীর কোনো দায়িত্ব তাকে পালন করতে হয়, না তার সন্তানের কোনো দায়িত্ব তাকে পালন করতে হয়। কারো উপর দায়িত্ব পালন করার জিম্মাদারি তার উপর বর্তায়। নারী যদি মা হয়, তাহলে ছেলের দায়িত্ব মায়ের সেবা করা। নারী যদি স্ত্রী হয়, স্বামীর দায়িত্ব তার স্ত্রীর ভরণ পোষণের জিম্মাদারি পালন করা। নারী যদি বোন হয়, তাহলে ভাইয়ের দায়িত্ব তার বোনের ভরণ পোষণ, বোনের জিম্মাদারি পালন করা। নারী যদি মেয়ে হয়, তাহলে তার বাবার জিম্মাদারি যে তার মেয়ের যাবতীয় ভরণ পোষণ ইত্যাদির জিম্মাদারি পালন করা। কিন্তু একটা ছেলে, সে যখন ছেলে হয়, তার দায়িত্ব মাকে দেখা। একটা ছেলে, সে যখন ভাই হয়, তার দায়িত্ব তার বোনকে দেখা। একটা ছেলে, সে যখন স্বামী হয়, তখন তার দায়িত্ব হইল তার স্ত্রীর দেখাশোনা করা। একটা ছেলে যদি সন্তান হয়, তাহলে তার বাবা মার দেখাশোনার জিম্মাদারিও একটা ছেলের উপর বর্তায়। এই মহান রব্বুল আলামিন
তার ইনসাফ কত বেশি, যে ছেলের উপর একটা পুরুষের উপর যে পরিমাণ জিম্মাদারি তিনি তার উপর অর্পণ করেছেন, তাকে সম্পদ দিচ্ছেন বেশি, কারণ তার জিম্মাদারি বেশি। আর একজন নারী, তাকেও তার নিজের সুরক্ষা, সামাজিক ভাবে তার জন্য একটা ওয়েট প্রতিষ্ঠিত হয় নিজের পরিবারে, তার স্বামীর পরিবারে, সেজন্য কাঙ্গাল না হয়। মহান রব্বুল আলামিন তার জন্য সম্পদের বরাদ্দ রাখে। আল্লাহ তাআলার ইনসাফের উপর প্রশ্ন করতেন। লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, ছেলে মেয়েদের মাঝে সম্পদ কিভাবে ভাগ হবে? ছেলেরা পাবে 2 মেয়ের সমান, 2টা মেয়ে যে পরিমাণ পাবে ছেলে সেই পরিমাণ পাবে। ফাইন কুন্না নিসাআন ফাওকা ইসনাতাইনি, মেয়েরা যদি 2-এর অধিক হয়, 2 মেয়ে হইছে, অথবা 3 মেয়ে, অথবা 4 মেয়ে, এক বাবার 5 মেয়ে বা এক বাবার 7 মেয়ে, তাহলে তারা বাবার সম্পদের কি পরিমাণ পাবে? মেয়েই আছে, ছেলে নাই, শুধু মেয়ে। ফালাহুন্না সুলুসা মা তারাক, তাহলে বাবার রেখে যাওয়া বা মায়ের রেখে যাওয়া সম্পদে মেয়েরা 3/2 সম্পদের মালিক হবে। 2 মেয়ে হইলে 2 মেয়ে তারা 1/3 করে পাবে। আর যদি মেয়ে 3 জন হয়, 4 জন হয়, 5 জন হয়, তাহলে ওই পরিমাণ সম্পদটাই 3/2 সম্পদ, এটা তাদের মাঝে ভাগ করে দেওয়া, 1 ভাগ থাকলো, এটা অন্যান্য ওয়ারিসরা পাবে। মৃত ব্যক্তির অন্যান্য ওয়ারিসরা এই 1 ভাগ সম্পদের মালিক হবে। ওয়া ইন কানাত ওয়াহিদাতান, আর যদি 1 মেয়ে হয়, একজন ব্যক্তি সে একটা মেয়ে পৃথিবীতে রেখে গেছে, তাহলে তার রেখে যাওয়া সম্পদ ফালাহান নিসফু, তার অর্ধেক তার মেয়ে এটার মালিক হবে। এখন দেখেন, ছেলে মেয়ের অংশের আলোচনা এখানে শেষ। দ্বিতীয় আরেকটা অংশের আলোচনা, আমাদের সমাজে অনেকে হয়তো বা এটা জানেও না। মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদে তার বাবা মার হক আছে। মৃত ব্যক্তির বাবা মা যদি জীবিত থাকে, তাহলে তার রেখে যাওয়া সম্পদে তার বাবা মার অধিকার আছে। ঠিক যেমন ভাবে মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদ, এটা থেকে তার সন্তান অংশ পায়, ঠিক তেমনি মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদে তার বাবা মা অংশ পায়। কিছুদিন আগে আমাদের অত্র এলাকায় মৃত ব্যক্তির সম্পদ এটার ভাগবাটোয়ারা নিয়ে একটা সালিশ বা একটা বিচার, এই বিচারের তথ্য আমার কাছে আছে। তো মৃত ব্যক্তির মা জীবিত, তো মা অংশ পায়। তো মা, সে যেহেতু জেনেছে যে তার সম্পদে, ছেলের সম্পদে তার অংশ আছে, তো মা অংশ দাবি করছে যে আমি তো অংশ পাই। তো সমাজের লোকেরা এটাকে খুব জঘন্য ভাবে, তারা তাদের আলোচনাটা যে কেমন মা যে সে ছেলের সম্পদ থেকে অংশ চায়, কেমন মা। আর ইসলাম তো তাকে দিতে, সে কেমন মা মানে? অর্থাৎ আমাদের সমাজের মাঝে এই বিষয়টা অনেকে জানে না, এবং এই প্রাপ্ত হক তার মা বাবা পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে তারা কঠিনভাবে বিধিনিষেধ আরোপ করে, এবং সামাজিকভাবে সেই বাবা মাকে অত্যন্ত নিষ্ঠুর এবং নির্দয় মনে করা। অথচ এটা কার ইনসাফ? এটা আল্লাহর ইনসাফ, এটা আল্লাহর দেয়া বন্টন। তো
বন্টনটা কার দেয়া? এটা আল্লাহর দেয়া বন্টন, এটা দিতে হবে তাকে, এটা তার পাওনা। এটা আমরা সমাজের লোকেরা আমাদের সিদ্ধান্তের উপর বিষয়টা ঝুলানো না, যে আমরা সমাজের লোকেরা সিদ্ধান্ত দিলে সে পাবে, আমরা সমাজের লোকেরা সিদ্ধান্ত না দিলে সে পাবে না। ব্যাপারটা তা না, বরং এটা তো মৃত ব্যক্তির ইন্তেকালের সাথে সাথে তার বাবা মা যদি জীবিত থাকে তারা তার সম্পদের পাওনাদার হয়ে গেছে, তার কাছে অর্পণ যদি না করা হয় তাহলে জুলুম হবে এবং আল্লাহ তাআলার আইনকে লঙ্ঘন করে নিষ্ঠুরতম অপরাধী হিসেবে তুমি নিজে বিবেচিত। সামনে এই বিষয়ের আলোচনা আসছে যে আল্লাহর আইন লঙ্ঘন করা কত জঘন্যতর অপরাধ। বাবা মা কি পরিমাণ অংশ পাবে? ওয়ালি আবাওয়াইহি লিকুল্লি ওয়াহিদিম মিনহুমা সুদুসু মিম্মা তারাকা ইন কানা লাহু ওয়ালাদ। মৃত ব্যক্তির ছেলে মেয়ে সন্তান যদি থাকে তাহলেও বাবা মা অংশ পাবে, সন্তান যদি না থাকে তাহলেও বাবা মা অংশ পাবে। মৃত ব্যক্তির যদি সন্তান থাকে তাহলেও বাবা মা অংশ পাবে, সন্তান না থাকলেও বাবা মা অংশ পাবে। এই কথা বলা যাবে না লোকটা মারা গেছে, তার ছেলেগুলো ইয়েতিম, এনে তো ছেলেরাই সব পাও না। এখানে বাবা মার অংশ নির্ধারিত, যতটুকু নির্ধারিত অংশ ততটুকু অংশ তারাই পাওনাদার, সেই অংশের পাওনাদার এতিম ছেলে মেয়ে না। এতিম ছেলে মেয়ে পাবে না, সেটা বাবা মাকেই দিতে হবে। আমার বাবা মা যেহেতু জীবিত, আমার রেখে যাওয়া যদি এক গজ কাপড়ও থাকে, এই এক গজ কাপড়ে আমার ছেলে সন্তান আমার স্ত্রী এদের যেমন অধিকার আছে, সে এক গজ কাপড়ে আমার বাবা মারও অধিকার আছে। এক গজ কাপড়কে কেটে স্ত্রী সন্তান এবং বাবা মার হক এটা ভাগ বাটোয়ারা করে দিতে হবে। এটা ইনসাফ, এটা ইনসাফ। সম্পদ কম না বেশি এটা দেখা হবে, যার যতটুক পাওনা তাকে ততটুক পাওনা। এই অল্প সম্পদের মাঝে বুঝিয়ে দেওয়ার মাঝেই আল্লাহ তাআলার ইনসাফ এবং আল্লাহ তাআলার করুণা, আল্লাহ তাআলার রহমত এবং বরকতের সম্পদ। ওয়ালি আবাওয়াইহি লিকুল্লি ওয়াহিদিম মিনহুমা সুদুসু, পিতামাতা পাবে, লিকুল্লি ওয়াহিদিম মিনহুমা তাদের প্রত্যেকেই পাবে। পিতামাতা যদি জীবিত থাকে দুজন পাবে, আর যদি একজন আছে আর একজন নাই তাহলে একজন পাবে। কতটুকু পাবে? আর সুদুস 6/1। মৃত ব্যক্তির রেখে যাওয়া পূর্ণ সম্পদের 6/1 মা পাবে, আর 6/1 বাবা পাবে। সেই মৃত ব্যক্তির বাবা মা যদি জিন্দা থাকে তার সম্পদ 6 ভাগ করে বাবা মাকে 2 ভাগ দিয়ে দিতে হবে। বাকি 4 ভাগ যেটা থাকবে, এই 4 ভাগ হইল তার ছেলে মেয়ে, এদের মাঝে ভাগ বাটোয়ারা হবে। 6 ভাগ সম্পদের 2 ভাগ কারা নিয়ে নিবে? বাবা মা নিয়ে নিবে যদি বাবা মা জীবিত থাকে। বাকি 4 ভাগ এটা তার সন্তান, ছেলে মেয়ে, ছেলে মেয়ে 10 জন 15 জন যতজন হোক, এদের পাওনা ওই 6/4 ভাগ। 6/4 হলো তাদের পাওনা, এবং এই 4 ভাগের মাঝে ছেলে পাবে মেয়ের দ্বিগুণ। মিম্মা তারাকা রেখে যাওয়া সম্পদে, ইন কানা লাহু ওয়ালাদ যদি তার সন্তান থাকে, এটা সন্তান থাকে। আর যদি সন্তান না থাকে, আর যদি মৃত ব্যক্তির কোন সন্তান না থাকে, একজন মারা গেল, তার টাকা পয়সা ঠিকই আছে কিন্তু বিয়ে শাদী করে নাই, সন্তান নাই, অথবা বিয়ে শাদী করতে স্ত্রী আছে কিন্তু সন্তান নাই, বাবা মা, ওয়ারিসাহু আবাওয়াহু তাহলে তার বাবা মা তার ওয়ারিস হবে। ফালি উম্মিহি সুলুস বাবা মা যে ওয়ারিস হবে, সন্তান তো নাই, এখন মা কিন্তু 3/1 পাবে। পুরা সম্পত্তির 3/1 কে পাবে? মা পাবে।
এখন আবার এখানে একটা বিষয় আছে, যদি ভাই বোন থাকে, মৃত ব্যক্তির বাবা মাও আছে, ভাই বোনও আছে, তাহলে তখন আবার মাকে 3 ভাগের 1 ভাগ দেওয়া হবে না, তখন মাকে দেওয়া হবে 6 ভাগের 1 ভাগ। আর বাকি যে 6-এর 1 যেটা মা পাইছিল সন্তান না, ভাই বোন না থাকার কারণে, এটা তখন বাবা পাওয়া যাবে। তখন যেহেতু তার ভাই বোন আছে, মায়ের উপর তো জিম্মাদারি নেই, বাবার উপর জিম্মাদারি বেশি। ভাই বোনগুলোর খরচ তো বাবাকে পরিচালনা করতে হবে, এই জন্য সে অংশটা তখন ভাই বোন যদি থাকে এটা বাবার কাছে চলে যাবে, আর ভাই বোন না থাকলে তখন মাকে দেওয়া হবে। যদি তার থাকে ভাই বোন, ফালি উম্মিহি সুলুস, তাহলে মা পাবে 6-এর 1। দেখেন এখানে আবার একটা জিনিস দেখেন, খুব মজার ব্যাপার, এনে দেখার মতো একটা জিনিস। এখানে কিন্তু বাবা মা সমান পাইতেছে সন্তান না থাকে, এখানে কিন্তু নারীর অধিকার কি সমান। নারী যখন মা, ওই জায়গায় কিন্তু বাবাও 6-এর 1 পাইতেছে, মাও কিন্তু 6-এর 1 পাইতেছে। এখানে কিন্তু মায়ের অংশ বাবার অর্ধেক না, বাবা যা পাচ্ছে মা তাই পাচ্ছে। আর ভাই বোন থাকা অবস্থায় তখন তো এই ভাই বোনের ভরণ পোষণের জিম্মাদারি এটা বাবার উপর। বাবার বড় ছেলেটা মারা গেছে মনে করেন, বাবার আরো 5টা-6টা ছেলে আছে, বড় ছেলে রেখে যাওয়া কিছু সম্পদও আছে, বড় ছেলে বিয়ে শাদী করে নাই, এই সম্পদের ভাগটা কিভাবে হবে? বাবা পাওয়া যাবে 2 ভাগ, আর 1 ভাগ পাবে কে? মা। বাবার 1 ভাগের উপর তো কত জিম্মাদারি, তার স্ত্রীর ভরণ পোষণ, তার সন্তানদের ভরণ পোষণ। মাকে যে 3-এর 1 দেওয়া হইল, মায়ের উপর তো কোনো কাজ দেওয়া হয় নাই, শুধু তার টাকাটা দেওয়া হয়েছে, এটা সে জমায় রাখছে। এখানেও কি একটা কঠিন ইনসাফ আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করেন নাই? এখানেও দিন। খালি আমরা এক জায়গায় দেখি যে ছেলে মেয়ের অর্ধেক পাইতেছে, এখানে যে বাবা মা সমান পাইতেছে। বরং ছেলের উপর যে পরিমাণ জিম্মাদারি তার তো আরো দরকার, মেয়ের উপর তো কোনো জিম্মাদারি নাই। আল্লাহ তাআলা পুরাটাই তাকে দিতেন যেন স্বামীর সংসারে, মেয়ে যেন তার সন্তানদের কাছে, মেয়ে যেন তার ভাইয়ের কাছে, মেয়ে যেন তার স্বামীর কাছে, কারো কাছেই সে যেন দুর্বল না হয়, তার জন্য একটা শক্তি থাকে। এটা হলো নারীর শক্তি, এটার কোনো খরচ নেই, এটা শুধু থাকবে যে আমার 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 হাত শক্তিশালী, আমার দুর্বল মনে করো না। ও স্বামীর সামনে নিজ শক্তিকে প্রতিষ্ঠিত করবে, আমি দুর্বল না। ও ভাইয়ের কাছে তার শক্তি প্রদর্শন করবে, আমি দুর্বল না। সে কারো কাছে দুর্বল থাকবে না, আল্লাহ তাআলা তাকে দুর্বল হিসেবে সৃষ্টি করেন, এই জন্যই তার অধিকার। এখন দেখেন এই যে মহান রব্বুল আলামিন মৃত ব্যক্তির সম্পদে তার বাবা মা, তার সন্তান, এদের যে অধিকার রেখেছেন, এদের এই অধিকার তাদের কাছে পৌঁছে দেওয়া হবে মিন বাদি ওয়াসিয়াতিন ইউসি বিহা আও দাইনিন। এর আগেও 2টা অধিকার আছে। মৃত ব্যক্তির যদি কোনো ঋণ থাকে, এই ঋণটাকে আদায় করার পর মৃত ব্যক্তির সম্পদ তার সন্তান, তার বাবা মা এদের মাঝে ভাগ হবে। মৃত ব্যক্তির ঋণটাকে সর্বপ্রথম পরিশোধ করতে হবে। আর আরেকটা হলো মৃত ব্যক্তির যদি কোনো ওসিয়ত থাকে, মিন বাদি ওসিয়াতিন ইউসি বিহা, তার ওসিয়ত গুলোকে আগে পূর্ণ করতে হবে। আর সূরা বাকারার মাঝে আলোচনা আসছে যে মৃত ব্যক্তি তার পূর্ণ সম্পদের 3 ভাগের 1 ভাগ সম্পদ, এই সম্পদের উপর সে ওসিয়ত করার একটা ক্ষমতা রাখে। এখানে দেখেন ওসিয়তের বিষয়টাকে আগে আনা হয়েছে, ঋণের বিষয়টাকে পরে আনা হয়েছে। কিন্তু
মৃত ব্যক্তির সম্পদ থেকে আগে ঋণ আদায় করতে হবে, তারপর ওসিয়ত পূরণ করতে হবে। তাহলে ওসিয়তের বিষয়টাকে আগে আনা হইল, ঋণের বিষয়টাকে পরে আনা হইল কেন? কারণ ঋণ তো প্রত্যেক মৃত ব্যক্তি ঋণ রেখা যাবে এটা জরুরি না, কিন্তু প্রত্যেক মৃত ব্যক্তি তার 1/3 সম্পদের ব্যাপারে সে ওসিয়ত করে যাবে। ওসিয়তটা গুরুত্বপূর্ণ, ওসিয়তটা জরুরি। এই ওসিয়ত মৃত ব্যক্তি কাদের জন্য করবে? ওসিয়ত করবে এমন সমস্ত ব্যক্তিদের জন্য যারা মিরাস পায় না। কারণ যারা মিরাস পাচ্ছে এরা তো মিরাসই পাচ্ছে, কিন্তু মৃত ব্যক্তির এমন অনেক আপনজন থাকতে পারে যারা তার পরিবারের মাঝে অভাবী, যারা তার পরিবারের মাঝে দুর্বল, এবং মৃত ব্যক্তি একজন মানুষ হিসেবে আমি মনে করি তার উপর আমার কিছু কর্তব্য দায়িত্ব আছে। ইসলাম এই দাওয়াত আমাদের কাছে পেশ করতে চায় ওসিয়তের বিধানের মাধ্যমে, যে তুমি তোমার পরিবারস্থ, তোমার সে সমস্ত আপনজনদের জন্য তোমার 1/3 সম্পদ এটা তোমার, আর বাকি তোমার সম্পদের বাকি 2 অংশ এটা তোমার না, এটা তোমার ওয়ারিসে। আর 1/3 সম্পদ এটা তোমার, এটা তুমি তোমার নিজ ইচ্ছা মতো, তোমার নিজ বিবেক অনুযায়ী তুমি এই সম্পদকে তোমার আপনজনদের মাঝে এটাকে ভাগ করে দিয়ে যেতে পারো। কত বড় ইনসাফ! যেমন দেখেন, মৃত ব্যক্তির কোনো এতিম নাতি, কোনো নাতি থাকতে পারে, তার কোনো ছেলে তার জীবদ্দশায় মারা গেছে, তার কোনো মেয়ে তার জীবদ্দশায় মারা গেছে, এবং তার সেই ছেলে বা মেয়ের এতিম তার নাতি, এতিম তার নাতনি এরা আছে, এরা অসহায়। তো ইসলাম এদের জন্য মিরাস রাখে নাই, এদের জন্য মিরাস রাখে নাই, কিন্তু ইসলাম নানা দাদা তাদের জন্য এই সুযোগ রেখে দিয়েছে যে তুমি তোমার সম্পদের 1/3 সম্পদ তোমার অসহায় নাতি, তোমার অসহায় নাতনি এদের জন্য ওসিয়ত করে যেতে পারো। তাহলে তোমার ওসিয়তের মাধ্যমে তারাও তাদের বাবা মার অবর্তমানে সরাসরি নানা থেকে বা দাদা থেকে তারা তাদের প্রয়োজনকে পূরণ করতে পারে। যদি ইসলাম এক্ষেত্রে মিরাসকেই ভাগ করে দিত তাহলে হয়তোবা তারা সংখ্যায় কম পেত, কিন্তু সরাসরি ওসিয়তের মাধ্যমে সে তাদের জন্য আরো বড় কিছু করে যাওয়ার একটা সুযোগ পাচ্ছে। তারপর দেখেন, নিজ পুত্রের বিধবা স্ত্রী থাকতে পারে, নিজ ছেলের বিধবা স্ত্রী যে অন্য কোথাও বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই, অসহায়, স্বামীর ইন্তেকালের কারণে, স্বামীর ওফাতের কারণে এই মেয়েটা অসহায়, এ তারই পুত্রবধূ, সে তার জন্য কিছু সম্পদ এই 1/3 থেকে সে ওসিয়ত করে যেতে পারে। ভাই বোন অসহায় হতে পারে, ভাই বোন তো মিরাস পায় না, কিন্তু ভাই বোন অসহায় হতে পারে। আমার সম্পদ থেকে আমার ছেলে মিরাস পাচ্ছে, আমার সম্পদ থেকে আমার মেয়ে মিরাস পাচ্ছে, আমার বাবা মাই, আমার ভাই, আমার বোন, তাদের সাথেও আমার কিন্তু 30-40 বছরের একটা জীবন আছে। সুখে দুঃখে যে ভাই বোনের সাথে আমার এই 30-40 বছরের দীর্ঘ এক জীবন, কিন্তু আজকে আমার ভাইটা অসহায়, এটা আমার বড় ভাই অসহায় হতে পারে, আমার ছোট ভাইটা অসহায় হতে পারে, আমার একটা বোন অসহায় হতে পারে। তাহলে একজন মানুষ হিসেবে তাদের জন্য কি আমার কিছু করার নাই? আমার সম্পদে কি তাদের কোন অধিকার নাই? অবশ্যই আছে। ইসলাম একজন ব্যক্তিকে তার সম্পদের 2/3 এটা তো তার ওয়ারিসরা পাবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত করে দেওয়া। সন্তান পাবে, বাবা মা পাবে জীবিত থাকবে, বাবা মা জীবিত না থাকলে পুরোটাই সন্তানরা পাবে। কিন্তু তাকে এই অধিকার ইসলাম দিচ্ছে যে তোমার সম্পদের 3/1 সম্পদ এটা তুমি ওসিয়ত করে যেতে পারো। তোমার জন্য এই সুযোগ রাখা হয়েছে, তোমার ভাইয়ের জন্য, তোমার অসহায় ভাইয়ের জন্য, তোমার অসহায় বোনের জন্য তুমি ওসিয়ত করে যেতে পারো।
অথবা সমাজের প্রয়োজনে, জনকল্যাণমূলক কাজে, প্রতিবেশীদের জন্য করা যেতে পারে, নিজের কোনো অসহায় বন্ধু তাদের জন্য করা যেতে পারে, সমাজের কোন নেককার বুজুর্গ ব্যক্তি তাদের জন্য করা যেতে পারে। সুযোগ আছে, এটা ওপেন। আপনি যে কারো জন্য আপনার সম্পদের 1/3 এই সম্পদের মাধ্যমে আপনি একটা বড় ধরনের নেকি কামাই করতে পারেন ওসিয়তের মাধ্যমে। এটা বড় ধরনের আপনার জন্য মহান রব্বুল আলামিনের দেওয়া একটা সুযোগ। কারণ বাকি আপনার সম্পদ তো এটা মিরাস অনুযায়ী আপনার সন্তান তাদের মাঝে ভাগ হয়ে যাবে। এটা আল্লাহর দেয়া বন্টন, এটা আপনার নিজের দেয়া সম্পদ। এই সম্পদের মালিক যে তারা হচ্ছে, মালিক করতেছেন কে? আল্লাহ। আর ওসিয়তের মাধ্যমে আপনার ভাই বোন, আপনার আপনজন, যাদেরকে আপনি আপনার সম্পদের 1/3 মালিক করে দিয়ে যাচ্ছেন, এটা আপনি করতেছেন তাদের। আপনি অসহায় আপনার ভাইকে, আপনার অসহায় একজন বোনকে আপনি সহযোগিতা করে আপনি আপনার সম্পদ থেকে নিজের কিছু কামাই, যে কামাই আখিরাতের অনন্ত অসীম জীবনে আপনার পাশে থাকবে, আপনি এমন কিছু কামাই করে যাওয়ার একটা সুযোগ পাচ্ছেন এই ওসিয়তের মাধ্যমে। এই প্রত্যেকটা মুমিনের জন্য ওসিয়ত, একটা সময় তো ওসিয়ত ফরজ ছিল ইসলামের প্রথম যুগে, সবার জন্য ওসিয়ত করে যাও। কিন্তু কুরআনে কারীমে এখনো ওসিয়তের আলোচনাটা আছে, ওসিয়তের দাওয়াতটা এখনো রাখা হয়েছে, এবং এটা একটা মুস্তাহাব পর্যায়ের আমল, যে আমলের অসংখ্য নেকি অর্জনের একটা সুযোগ আছে এই ওসিয়তের মাধ্যমে। মিন বাদি ওয়াসিয়াতি ইউসি বিহা আও দাইন। তাহলে সন্তান কখন সম্পদ পাবে? বাবা মা তারা কখন সম্পদ পাবে? মৃত ব্যক্তির যদি কোনো ঋণ থাকে, ঋণ আদায়ের পরে, মৃত ব্যক্তির যদি কোনো ওসিয়ত থাকে, ওসিয়ত আগে আদায় করা হবে, তারপর এই সম্পদ তাদের মাঝে ভাগ করা। আর ওসিয়ত যদি না থাকে তাহলে পুরা সম্পত্তি সন্তানরা পাবে, ওসিয়ত থাকলে অন্যরা পাবে, ওসিয়ত না থাকলে ধর অন্যরা পাবে না, পুরা সম্পত্তি সন্তানদের কাছে চলে যাবে। এখন একটা প্রশ্ন, ইসলাম ছোট বাচ্চা, মৃত ব্যক্তির সন্তান, এদেরকে মিরাজ দিল, আবার বাবা মাকেও মিরাজ দিল। অর্থাৎ একই সাথে দাদা দাদি এরাও মিরাজ পাচ্ছে, আবার একই সাথে নাতি নাতনি এরাও মিরাজ পাচ্ছে। মাঝখানে বাবা নাই। বাবা না থাকার কারণে বাবার বাবা মা তারাও মিরাজ পাচ্ছে, আবার বাবার সন্তানেরাও মিরাজ পাচ্ছে। মার এন্তেকালে নানা নানিও মিরাজ পাচ্ছে, আবার নাতি নাতগররাও মিরাজ পাচ্ছে। মহান রব্বুল আলামিন এর যুক্তি তুলে ধরতেছেন এইভাবে, আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফা। যে তোমাদের পূর্বপুরুষ, তোমাদের পিতামাতা, বা আবনাউকুম, আর তোমাদের সন্তানাদি, লা তাদরুনা, তোমরা তো আসলে জানো না, আইয়ুহুম আকরাবু লাকুম নাফা, তাদের কে তোমাদের অধিক নিকটবর্তী উপকারের দিক তোমরা জানো। এই বুঝতে তোমাদের নাই। ইহলৌকিক এবং পরলৌকিক, তোমার দুনিয়া এবং আখিরাতে তোমার সন্তান তারা কি তোমার অধিক নিকটবর্তী? না তোমার পিতা মাতা তারা তোমার অধিক নিকটবর্তী? আসলে তোমার বেশি কাছের কারা? কাদের উপর তোমার জিম্মাদারি কতটুকু? কে আসলে তোমাদের কাছে কতটুকু পাওনাদার? এ বুঝতে তোমাদের নাই। এ বুঝ আছে কার? আল্লাহ। তোমার বাবার অধিকার কতটুকু, মায়ের অধিকার কতটুকু, তোমার ছেলের দায়িত্ব কতটুকু, মেয়ের দায়িত্ব কতটুকু,
এই বুঝ কার আছে? আল্লাহর আছে। তাই মিরাসের বিধানটা তোমাদের মতের উপর না, এটা আল্লাহর সিদ্ধান্তের উপর নির্ভর করছে। আল্লাহ বোঝাচ্ছে এটা তো তোমাদের মতের উপর না, যে তোমাকে স্বাধীনতা দিয়ে দেওয়া হলো যে আমি আমার সমস্ত সম্পদ ছেলে মেরে দিব না, সব আমার আব্বারে দিয়ে দেবো, আমি কেউ দিব না, সব আমার মায়ের নামে লেখা দিয়ে দেবো, আমি বাবা মায়েদের কেউই দিব না, আমি সব বোন নামে লিখে দিয়ে যাবো, ছেলে মেরে দিব, পরে আমার বউরেরা দেখবে না, সব স্ত্রীর নামে লিখে দিয়ে যাবো, যাতে ছেলে মেয়ে যতদিন আমার স্ত্রী জীবিত আছে ততদিন যাতে মা মা করে চিৎকার করে। আমাদের সমাজে এই ধরনের যুক্তি আছে, কিন্তু এই ধরনের যুক্তিগুলি সমাজের মাঝে আছে যে আমার মৃত্যুর পর যদি ছেলেরা আমার স্ত্রীকে খেলনা মনে করে, মারে যদি অসহায় মনে করে, মা যদি বউদের অধীন হয়ে যায়, সেই সম্পদ আমি ভাগ করে আমার স্ত্রীর সব লিখে দিয়ে গেলাম বাড়িটা, যাতে তার মন মর্যাদা এটা ঠিক থাকে। আল্লাহ বলতেছেন আসলে কার্যে মর্যাদা কতটুকু, কার্যে আসলে সম্মান কতটুকু বুঝতে তোমাদের নাই। তোমাদের হাতে বুঝ থাকলে এখন যা হইতেছে তাই হইতে। তো বাবা তো তার স্ত্রীর নামে মায়ের নামে বাড়ি লিখে দিয়ে গেছে, কিন্তু সম্মান তো আর ভক্তি তো লিখে দিয়ে যাইতে পারে নাই। তাই মায়ের বাড়ি আছে ঠিকই, কিন্তু ছেলেরা কেউ মায়ের নাই, বউরা কেউ মায়ের নাই। তাই মায়ের টাকা আছে, কিন্তু তার সম্মান নাই, তার ইজ্জত নেই, তার ভক্তি নাই। বুড়া বয়সে টাকা তো ঠিকই পায়, কিন্তু আদর্শ আত্ম পায় না। তাই মহান রব্বুল আলামিন তিনি বলতেছেন আবা উকুম আবনা উকুম, যে তোমাদের সন্তানরা কি তোমাদের জন্য উপকারের দিক দিয়ে অধিক নিকটবর্তী, আর আপনা হুকুম না তোমাদের সন্তানরা, তোমাদের পিতা মাতারা তোমাদের অধিক নিকটবর্তী না তোমাদের সন্তানরা অধিক নিকটবর্তী। লা তাদরুনা, তোমরা জানো না, বুঝ তোমাদের নাই। এই বিষয়টা নিজেরা বুঝতে চাও না, এই বিষয়ে নিজেরা কোন সিদ্ধান্ত তৈরির দুঃসাহস করো না। ফরিজাতাম মিনাল্লাহ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত অংশ। আর আল্লাহকে ইন্নাল্লাহা কানা আলিমান, আল্লাহ তিনি মহাজ্ঞানী সত্তা, হাকিমান তিনি মহাপ্রজ্ঞাবান সত্তা, তিনি সব বুঝি শুনেই কিন্তু এই সিদ্ধান্ত নিজ বান্দাদের জন্য তিনি তৈরি করেছেন। তাই মৃত ব্যক্তির সিদ্ধান্তের উপর আমার আপনার সিদ্ধান্তের, আমাকে আপনাকে নিজ সম্পদের সিদ্ধান্তের চাবিকাঠি দেওয়া হয় নাই। আমাকে আপনাকে আমার আপনার সম্পদের সিদ্ধান্তের চাবিকাঠি দেওয়া হয় নাই। এই চাবিকাঠি কার কাছে? এটা আল্লাহর কাছে। খুব বুঝার জিনিস। এটাও বুঝাচ্ছেন সন্তানদেরকে যে মৃত ব্যক্তির ওসিয়তকেও তোমরা তোমাদের জন্য ক্ষতিকর মনে করো না। কারণ মৃত ব্যক্তিকে ওসিয়তের অধিকার কে দিচ্ছেন? আল্লাহ। এই সন্তানরা মনে করতে পারে যে আমার বাবা ওসিয়ত কইরা আমাদেরকে ঠকাইছে। জানো না তোমরা, আল্লাহ বুঝাচ্ছেন তোমরা জানো না কে তোমাদের জন্য অধিক নিকটবর্তী। তোমার বাবার ওসিয়ত, তোমার বাবা যে তার আপনজন, তার ভাই বোন বা অন্য কারো জন্য তার সম্পদের 1/3 এটা উইল করে গেল, এটাকে ওসিয়ত করে গেল, হতে পারে এই ওসিয়তটাই তোমাদের জন্য কল্যাণ। টাকাটা জিন্দেগির বড় জিনিস না, বরকতটা বড় জিনিস। আর বরকত কার তরফ থেকে আসে? আল্লাহর তরফ থেকে আসে। আর আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী যখন আমল করা হয় তখন জীবনের মাঝে, সম্পদের মাঝে বরকত আসে। তুমি টাকা কামাই করতে পারবো 50,000 টাকা, কিন্তু বরকত কিন্তু কামাই করার জিনিস না। বরকত কিন্তু অফিসে, আদালতে আর ব্যাংক থেকে বরকত কিনা যায় না। বরকত কিন্তু বাজারে বিক্রি হয় না। বরকত এটা আল্লাহ তাআলার তরফ থেকে বিতরণ করা। দেখেন সম্পদের এর পরের আয়াতে সম্পদের আরো কিছু বন্টনের আলোচনা আসতেছে, সংক্ষিপ্ত।
কি পরিমাণ পাবে স্বামীর রেখে যাওয়া সম্পদ। ওয়ালাকুম নিসফু মা তারাকা আজওয়াজুকুম ইল্লাম ইয়াকুল লাহুন্না ওয়ালাদ। স্ত্রীর রেখে যাওয়া সম্পদে স্বামীও পাবে, আবার স্বামীর রেখে যাওয়া সম্পদে স্ত্রীও পাবে। প্রথমেই আসতেছে যে তোমাদের স্ত্রীরা যদি সম্পদ রেখে যায় তোমরা তাদের সম্পদের অর্ধাংশ পাবে, ইল্লাম ইয়াকুল লাহুন্না ওয়ালাদ, যদি তাদের কোনো সন্তান না থাকে। স্ত্রীর কোনো সন্তান নাই, স্ত্রী মারা গেছে, তাহলে স্ত্রীর সম্পদের অর্ধেক পাবে কে? স্বামী। ফাইন কানা লাহুন্না ওয়ালাদুন, যদি সন্তান থাকে, ফালাকুমুর রুবু মিম্মা তারাকনা, তাহলে স্ত্রী যে সম্পদ রেখে গেছে তার 4 ভাগের 1 ভাগ সম্পদ পাবে কে? স্বামী। তবে এই সম্পদও মিন বাদি ওয়াসিয়াতি ইউসিনা বিহা আও দাইন, বারবার ওসিয়তের আলোচনা। তার ওসিয়তকে পূর্ণ করার পর এবং তার ঋণ এটাকে পরিশোধ করার। তাহলে ওসিয়তের হুকুম এটা যেইভাবে ইসলাম পুরুষকে দিছে, ওসিয়তের হুকুম এইভাবে ইসলাম কিন্তু নারীকেও দিছে। নারী ওসিয়ত করে যাবে তার ভাইয়ের জন্য, তার বোনের জন্য, তার নাতি নাতকুরের জন্য, তার আপনজনদের জন্য ওসিয়ত করার অধিকার এটা একজন নারীরও আছে। ওয়ালাহুন্নার রুবু মিম্মা তারাকতুম ইল্লাম ইয়াকুল লাকুম ওয়ালাদ। ওয়ালাহুন্নার রুবু, আর নারী তার স্বামীর সম্পদের 4 ভাগের 1 ভাগ পাবে। মিম্মা তারাকতুম, যে তোমরা যে সম্পদ এটাকে পরিত্যক্ত রেখে যাও তা থেকে স্ত্রীদের জন্য থাকবে 4-এর 1, ইল্লাম ইয়াকুল লাকুম ওয়ালাদ, যদি তোমাদের কোনো সন্তান না থাকে। স্বামী তার কোনো সন্তান নাই, তাহলে স্বামীর পূর্ণ সম্পদের 4-এর 1 কে পাবে? স্ত্রী পাবে। ফাইন কানা লাকুম ওয়ালাদুন, আর যে সন্তান থাকে, ফালাহুন্না তুমুনু মিম্মা তারাকতুম, তাহলে তোমাদের রেখে যাওয়া সম্পদের 8 ভাগের 1 ভাগ পাবে কে? স্ত্রী। সন্তান থাকলে 4-এর 1, আর সন্তান না থাকলে 4-এর 1, আর সন্তান থাকলে 8-এর 1। এখানেও মিন বাদি ওয়াসিয়াতিন তুসুনা বিহা আও দাইন, তোমাদের ওসিয়ত পূরণ করার পর যে ওসিয়ত তোমরা করে থাকো, অথবা তোমাদের ঋণ যদি থাকে ঋণ পরিশোধের পর কিন্তু এই সম্পদ কি হবে? থাকবে। ওয়া ইন কানা রাজুলুন ইউরাতু কালালাতান, এখন বলতেছে যদি কোনো ব্যক্তি ইউরাতু কালালাতান আও ইমরাআতুন, একজন ব্যক্তি তার মিরাজ বন্টন হবে কিন্তু সে সন্তানহীন, বাবা মাও নাই, কারণ বাবা মা থাকলে তো বাবা মাই পায়। সন্তানও নাই, বাবা মাও নাই, তবে আছে কারা? ভাই বোন। বলাহু আখুন আও উখতুন, ভাই বোন আছে। বাবা মাও নাই, ছেলে মেয়েও আছে কারা? ভাই বোন আছে। ফালিকুল্লি ওয়াহিদিম মিনহুমা সুদুসু, তাহলে এখানে দেখেন ফালিকুল্লি ওয়াহিদিম মিনহুমা সুদুসু, যে ভাই বোন তারা প্রত্যেকেই 6 ভাগের 1 ভাগ করে পাবে। 6-এর 1। এখানে কিন্তু আবার ভাই বোন, ভাইয়ের সম্পদে ভাই বোন কি পাইতেছে? সমান পাচ্ছে। আবার বোনের সম্পদেও ভাই বোন কি পাচ্ছে? সমান পাচ্ছে। ফাইন কানু আকতারা মিন যালিকা, এখন যদি ভাই বোন এরা যদি বেশি হয়, ফাহুম শুরাকাউ ফিস সুলুসি, তাহলে তারা শরীক হবে 3-এর 1-এ। 3 ভাগের 1 ভাগ সম্পদ এটা তাদের মাঝে কি করা হবে? ভাগ বাটোয়ারা করা হবে। ভাই বোন যদি থাকে
যদি ভাই থাকে তাহলে 6-1, যদি বোন থাকে 6-1, যদি দেখা গেল এরা ভাইও আছে বোনও আছে এবং সংখ্যায় অধিক, তাহলে তখন তারা মৃত ব্যক্তির সম্পদের 3 ভাগের 1 ভাগ পায়। তো এই ক্ষেত্রে মৃত ব্যক্তির সম্পদ তো আরো আছে, আরো 6 ভাগের 5 ভাগ আছে, অথবা 3 ভাগের 2 ভাগ আছে। এটা অন্য ওয়ারিস থাকলে পাবে, অথবা এই সম্পত্তি সে ওসিয়ত করে যেতে পারে। কোন ব্যক্তি তার সন্তান নয়, বাবা মাও নয়, তার সম্পদ থেকে ভাই 6-1 পাবে, বাকিটা সে ওসিয়ত করে যাবে। ভাই বোন অনেক থাকলে তারা সম্পদের 3-1 পাবে, বাকিটা অন্য ওয়ারিসরা পাবে, অথবা সে ওসিয়ত করে যাবে। এখানেও মিন বাদি ওসিয়তি ইউসা বিহা আও দাইন, তার ওসিয়তকে আগে পূরণ করা হবে, তার ঋণকে আগে পরিশোধ করা হবে। তাহলে যে জিনিসটা আমাদের কাছে আসলো, বাবা মা ঋণ রেখে সম্পদ সন্তানরা ভোগ করতে পারবেন। ঋণ যদি থাকে মৃত ব্যক্তির, ঋণ আদায় করা ছাড়া তার ওয়ারিসরা তার সম্পদকে ভোগ করতে পারবে না, এই অনুমতি ইসলাম দেয় না। আগে ঋণ পরিশোধ করতে হবে। বাবার ঋণ আছে, আমি ঋণ রেখে দিলাম, আমি সম্পদ আমার করে নিলাম, এই সুযোগটা ইসলামে নাই। আরেকটা বিষয়, গায়রা মুদার, ওসিয়তের হুকুম তো ইসলামে আছে, তবে হকদারদের হক নষ্ট করে ওসিয়ত করে যাওয়াটা এটা ক্ষতিকর। বলতেছে এটা যেন না হয়। ওসিয়াতাম মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। আল্লাহু আলিমুন হালিম, আল্লাহ তিনি সর্বজ্ঞাতা এবং সহনশীল সত্তা। বলতেছে যদি বিরুদ্ধাচরণ করা হয় তাহলে তার পাকড়াও থেকে কিন্তু বাঁচা যাবে না। আবার এটাও বোঝানো হচ্ছে আল্লাহ তিনি সর্বজ্ঞাতা সত্তা এবং সহনশীল সত্তা। আল্লাহ তাআলার এই বন্টন নির্ভুল বন্টন, এই বন্টনের মাঝে কোনো ভুল নাই, তোমরা ভুল খুঁজে বের করতে পারবা না। তিলকা হুদুদুল্লাহ, বলতেছে এগুলো আল্লাহর আইন। এগুলো কার আইন? তিলকা হুদুদুল্লাহ। এখন বলতেছে আল্লাহর আইনের তুমি বাধ্যগত হতে পারো, অবাধ্য হইতে পারো, তোমার জন্য সুযোগ আছে, স্বাধীনতা। আল্লাহর আইন ইচ্ছা করলে মানতেও পারো, ইচ্ছা করলে আল্লাহর আইনকে ভাঙ্গা চুরমারও করে দিতে পারো। এখন শুনো ফলাফল কি? তিলকা হুদুদুল্লাহ, এগুলো আল্লাহর আইন। ওমান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আইনগুলোকে যে ব্যক্তি মেনে চলবে, ইউদখিলহু জান্নাত, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবে। এই আইন মানার সাথে জান্নাতের সম্পর্ক। আল্লাহর আইন অনুযায়ী সম্পদ ভাগ করার সাথে, সম্পদ ভোগ করার সাথে জান্নাতের সম্পর্ক। আল্লাহর আইনকে যদি লঙ্ঘন করা হয়, আল্লাহর আইনকে যদি অমান্য করা হয়, তাহলে জান্নাতের সাথে তার সম্পর্ক নাই। এখন আল্লাহর আইন অমান্য করলে আমি সারাদিন মোনাজাতে থাকলাম, আমি মোনাজাত কান্নাকাটি, কিন্তু আইন মানুম না। আল্লাহ আপনার কাছে কান্তাছি, আইন মানুম না, আপনি আমার প্রতি রহমত করেন, আমার জান্নাত দেন না। জান্নাতে যাওয়ার সম্পর্ক আইন মানার সাথে, মোনাজাতের সাথে না। আইন মাইনা তারপর মোনাজাত করতে হবে। আচ্ছা, একদিকে চুরি করতেছে, আরেকদিকে হুজুরের টাকা দিতেছে, হুজুর একটু দোয়া করে দেন যাতে আমার চুরিও চলে, আবার আপনার টাকা দিয়ে জান্নাতও চলে। এই পদ্ধতিতে জান্নাত পর্যন্ত পৌঁছা যাবে? জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। হারাম খাওয়াটা হুজুর একটু খাওয়াইলাম, হুজুর তো জান্নাতে যাবি, আর খাওয়াইছি যেহেতু হুজুর আমার লই জান্নাতে যাইতে হবে। ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الانهار। দেখেন কথাই শেষ না, আরো কথা আছে। আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের মাঝে প্রচুর নহর প্রবাহিত থাকবে। খালিদিনা ফিহা, আর সে জান্নাতে তারা প্রবেশ করবে চিরকালের জন্য। আল্লাহর আইন মানার কারণে জান্নাত, চিরকালের জান্নাতের মিরাজ পেয়ে গেল।
বোনকে ঠকায় নাই, স্ত্রীকে ঠকায় নাই, বাবা মাকে ঠকায় নাই, সমাজপতিরা সমাজে বিচার করতে গিয়ে হকদারদেরকে ঠকায় নাই। সম্পর্ক চিরদিনের জান্নাত। ওয়াযালিকাল ফাউজুল আযীম, আল্লাহ বলতেছেন আর এই জান্নাত পাওয়াটা হলো চূড়ান্ত সফলতা। এই জান্নাত পাওয়া সফলতা, সম্পদ পাওয়া সফলতা না। তোমরা এই সম্পদ মারাকে সফলতা মনে করতেছো, মেরে দিছি বিজয়ী হয়ে গেছে। মনরে দেই নাই, শক্তি নিয়ে আসো, যদি শক্তি দিয়ে নিতে পারো নিও। আল্লাহ বলতেছে তুমি ব্যর্থ, তুমি আল্লাহর আইনকে লঙ্ঘন করে তুমি ব্যর্থ। সফল তো সে ব্যক্তি যে আল্লাহর আইন অনুযায়ী কি করলো। মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদ যদি 1 গজ কাপড় হয়, সে 1 গজ কাপড়ও কিন্তু হকদারদের মাঝে যার যতটুকু পাওনা কেটে তা তাদের মাঝে ভাগ বটোয়ারা করে দিতে হবে। এটাই ইনসাফ, এটাই ইনসাফ। 1 গজ কাপড় দেখে এটা আমি রেখে দিলাম, এটাই জুলুম, এটাই জুলুম। এটা কম হোক বেশি হোক, কোরআনে পরিষ্কার মিম্মা কাল্লা মিনহু আও কাসুর, এটা কম হোক বেশি হোক, এখানে সকলের হক আছে। হকদারদের কাছে হক পৌঁছিয়ে দিতে হবে। এটা তাকওয়া, এটা তাকওয়া। আল্লাহর আইন লঙ্ঘন করে জুব্বা পাগড়ি দিয়ে সামনের কাতারে বসে থাকলাম, এটা তাকওয়া না। তাকওয়া হলো আল্লাহর বিধান অনুযায়ী নিজ পরিবার, নিজ সমাজ, নিজের পূর্ণ জীবনকে বাস্তবায়ন করা। এটার সাথে হলো তাকওয়ার সম্পর্ক। এই সূরা নিসা পড়তে হবে তাকওয়া কাকে বলে, এখানেই তাকওয়ার শিক্ষা দেওয়া হবে। ওয়ামান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, আর যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ করে, বিরুদ্ধাচরণের অর্থ কি? ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, হুদুদ আল্লাহর আইনকে ভেঙে ফেলে, আল্লাহর আইনকে চুরমার করে ফেলে, আল্লাহর আইন মানে না। ইউদখিলহু নারান, আল্লাহ বলতেছেন তাকে তিনি প্রবেশ করাবেন জাহান্নামে। কয়দিন? খালিদান ফিহা, পরিষ্কার চিরদিনের জন্য। খালিদান ফিহা, খালিদান ফিহা, কোরআনের শব্দ মুখস্থ রাখেন। খালিদান ফিহা, চিরদিনের জন্য জাহান্নামে আল্লাহ তাকে প্রবেশ করাবে। আইন মানার সাথে তো হইল আল্লাহকে মানার সম্পর্ক। ওয়ালাহু আযাবুম মুহিন, আর আল্লাহ বলতেছেন তাদের জন্য আছে বড় লাঞ্ছনাদায়ক শাস্তি। জাহান্নামে এদের কি সম্মানের সাথে রাখা হবে না? এর ডিভিশন দিয়ে রাখা হবে না জাহান্নামে। জাহান্নামে ডিভিশনের কোন ব্যবস্থা নাই জাহান্নামে। দুনিয়ার কারাগারে তো ডিভিশনের ব্যবস্থা আছে, আছে না? কারাগারে বসে টিভি দেখার ব্যবস্থা আছে, মজার মজার খাওয়ার ব্যবস্থা আছে, কারাগারে আলাদা হোটেল আছে, ওখানে টাকা দিলে খানা পাওয়া যায়। জাহান্নামে কিন্তু এরকম ডিভিশনের কোন ব্যবস্থা থাকবে না। ওখানে লাঞ্ছনা আর লাঞ্ছনা, দুঃখ আর দুঃখ, কষ্ট আর কষ্ট। যারা পূর্ণ আনুগত হবে আল্লাহর আইনের প্রতি, তাদের ঠিকানা হলো জান্নাত। আর যারা আল্লাহর আইনের পূর্ণ অবাধ্য হবে তাদের ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহর আইন মানি না, তারা আল্লাহর জান্নাতে যায়ও না। দেখেন আজকে আমাদের সামনে এই সূরা নিসার যে গুরুত্বপূর্ণ 4টা আয়াতের আলোচনা হলো, এই আয়াতগুলোর সাথে আমাদের প্রত্যেকের জীবনের একটা সম্পর্ক আছে। আমরা চেষ্টা করব, এবং চেষ্টা না শুধু, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমাদের নিজেদের জীবন, আমাদের পরিবারগুলোতে যেন আমরা শরীয়তের এই হুকুম অনুযায়ী আমল করার চেষ্টা করি। আমাদের সমাজগুলোতে সবচেয়ে বড় সমস্যা যেটা, বাবার ইন্তেকালের 10, 15, 20, 30 বছর পরে সম্পদ ভাগ হয়। এই 30 বছর পর্যন্ত এই সম্পদ যে ভোগ করা হয়, এটা অন্যায় এবং হারাম ভাবে ভোগ করা হয়। বরং বাবার ইন্তেকালের পর সন্তানরা যদি বাবার সম্পদ থেকে 1 টাকাও খরচ করতে চায়, এটাকে ভাগ করার পর খরচ করতে হবে।
মৃত ব্যক্তি, কোন ব্যক্তির ইন্তেকালের পর প্রথম জিম্মাদারি তার দাফন কাফনের ব্যবস্থা করা, তার সম্পদ থেকে তার দাফন কাফনের ব্যবস্থা করা, এটা প্রথম দায়িত্ব। 2 নম্বর দায়িত্ব হলো তার ঋণ থাকলে ঋণ আদায় করা। 3 নম্বর দায়িত্ব হলো তার কোনো ওসিয়ত থাকলে এই ওসিয়তকে আদায় করা। 4 নম্বর দায়িত্ব তার সম্পদকে ভাগ করা, তারপরে এই সম্পদ যার ভাগে যা আসে তা ভোগ করা। কিন্তু তার সম্পদকে ভাগ না করে তার সম্পদ থেকে অন্য কোনো কিছু করার অধিকার ছেলে মেয়ে স্ত্রী কারো জন্য নেই। কিন্তু আমরা কোরআনের এই চূড়ান্ত এবং এত গুরুত্বপূর্ণ একটা বিধানকে আমরা কিন্তু এটাকে তামাশা মনে করতেছি, এটাকে একটা প্রস্তাবনা মনে করতেছি আমাদের জীবনে। এটার বাস্তবায়নকে আমরা জরুরি মনে করতেছি না। আমরা মনে করতেছি আমরা অসুবিধা নাই। না, এটা আল্লাহর হুকুম, এখানে আমরার সুযোগ নাই। হুকুম কার? এটা আমরার সুযোগ নাই। আল্লাহর হুকুম বাস্তবায়ন করার মাঝেই আমাদের পরস্পরের সহযোগিতা, সহমর্মিতা এবং আমাদের পরস্পরের জীবনের বরকতের সম্পদ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার সেই অনুযায়ী আমাদের জীবনের মাঝে আল্লাহ তাআলার হুকুমগুলোকে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।